এই মানুষের পেট থেকে জন্ম নেওয়া এই শুয়োরের বাচ্চাটা বাংলাদেশে আলেমদের নিয়ে কূটনীতি কথা বলেছে। কথাগুলো সম্পূর্ণ শুনে যাবে, তারপরে বংশ সহ আমি বানাই দিতেছি, সেটাও একটু দেখতে যাবে। এই রামের মূর্তি বানাচ্ছে, এই রাম মন্দির বানানো বন্ধ করুন। যদি তারা রাম মন্দির বানায় এবং সেই রাম মন্দির ভেঙে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। আজ কিছু নামধারী মুসলিমদের জন্য কলঙ্কিত হচ্ছে গোটা মুসলিম জাতি এবং গালি খাওয়াচ্ছে ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রিসেন্টলি বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে প্রায় 81 ফুট উঁচু প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তি নির্মাণ কাজ শুরু হয়। আর তা দেখে কিছু সংখ্যক নামধারী মুসলিম এমন আচরণ করছে, মনে হচ্ছে সেই রাম মূর্তি তাদের বাপের জায়গা জবরদস্তি দখল করে তৈরি করা হচ্ছে এবং মনে হচ্ছে 1450 বছর আচ্ছা, তোর কথাগুলো আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। বাংলাদেশের হিন্দুরা কিন্তু তাদের জায়গাতে মন্দির বানাচ্ছে, তাদের জায়গাতে মূর্তি বানাচ্ছে। আর বাংলাদেশে কিছু কিছু আলেমের জন্য কিন্তু তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গালি খাচ্ছে। হ্যাঁ, তোর কথাগুলো আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কিন্তু তোরা আমার কিছু কথার উত্তর দে। আমি কয়েকটা কথা বলবো। ভারতবর্ষতে যে মুসলিমগুলো বসবাস করে, ওরা যে মসজিদ গুলো বানাইছিল, ওগুলো কি তোদের টাকাতে বানাইছিল না তোদের জায়গাতে বানাইছিল? তোরা তাদের মসজিদ গুলো ভাঙতেছিস কেন? তারা যখন মসজিদে নামাজ পড়তে যায়, তখন তোরা কি বলিস? নামাজ পড়তে হলে পাকিস্তানে যায়, নামাজ পড়তে হলে বাংলাদেশে যায়, হিন্দুস্তানে কোনো সময় জন্য নামাজ পড়া যাবে। এই শুয়োরের বাচ্চা, ওরা যে মসজিদ গুলো বানাইছিল, যে টাকাগুলো খরচ করেছিল, এটা কি তোর মায়ের সুদ দিয়ে বানাইছিল খানকি মাগির পোলা? না তোর মায়ের সুদ ছিল? তোদার পরে তোদের উপরে রাগ উঠে গেছে। এটাই এই ভারতবর্ষের মুসলমানরা হিন্দু বেডিকে সুদ দিয়ে গাবিন বানাই দিতেছে। ওই জন্য এই দেশের ভিতরে কোনো মসজিদ থাকতে পারবে না, কোনো নামাজি লোক থাকতে পারবে না, কোনো মুসলিম থাকতে পারবে না। এই খানকি মাগির পোলা, এই ভারতবর্ষে তো 35% মুসলিম আছে রে। তারপরে তোরা যেভাবে তাদেরকে উপর অত্যাচার করতেছিস, তাদেরকে মারতেছিস, তাদেরকে কাটতেছিস এবং তাদের মসজিদ ভাঙতেছিস। এই নদী মাগির পোলা, বাংলাদেশে তো 10% হিন্দু আছে, তারপরে তো তাদের গায়ে কোনো সময় জন্য হাত তোলা হয়েছে না, শুধু মানা করা হয়েছে। এতেই যদি এত জ্বলন জ্বলে, তাহলে বুঝে দেখ মুসলিমদের ধৈর্যের মাঝ যদি একবার যদি হারিয়ে যদি যায়, তাহলে তোদের কি অবস্থা হবে। বাংলাদেশের মুসলিমরা কিন্তু অনেক ধৈর্য ধরে আছে, শুধু মুখ দিয়ে বলতেছে, এখনো কিন্তু উৎপাত করে নেই তোদের মতো। তোরা যেভাবে ওই আমাদের ভাইদের উপরে অত্যাচার করতেছিস, সেভাবে কিন্তু আমরা এখনো কিন্তু তাদের উপরে অত্যাচার করি। আর খানকি মাগির পোলা, তোরা একটা কথা বলি শোন, যখন ভারতবর্ষে মুসলিমের উপর অত্যাচার করা যখন হয়, তখন তোরা খানকি মাগির পোলারা কইছিল, তোর মায়ের গাড়ির ভিতরে গেছিল নটি মাগির পোলা, তখন তো প্রতিবাদ করতে দেখি নাই। আর এখন একটা মূর্তি বন্ধ করে দেওয়া হয়েছে বিদায়, তো জ্ঞান চলে গেছে না? নটি মাগির পোলা এই পাইতে যায় ওই পাইতে তো মা বেটিকে চুল দেশে আসবো, এমন ভাবে গাবিন বানাই দেবো যে 10 মাসকার পেট দেখে মনে করবে 30 মাসকার মতো খোলাই আছে। নটি মাগির পোলা এখন তো প্রতিবাদ করলি না, যখন আমাদের ভাইদের উপরে অত্যাচার করা হয়েছিল। আর এখন প্রতিবাদ সুদাতে আসছিস না খানকি মাগির পোলা? না এবারকার মুসলমান না যাইয়া তোমার কাছে চুপতে আইছে। ওই ভারতবর্ষে 35% মুসলিম থাকার পর তারা যদি নির্যাতিত যদি হয়, আর এই পাশে 10% হিন্দু থাকলে তারা কি অবস্থা হবে তুই একটা ভেবে দেখ। সেই হিসেবে তো আমরা কিছুই করি নাই, শুধু মুখ দিয়ে বলে একটু বাধা দিয়েছে। এখন বাধা না, তোদের মতো নটি মাগির পোলাদেরকে এক এক করে ধরবো আর জবাই করবো, কোনো কথা হবে না। মুসলিম ভাইয়ারা যেখানে হিন্দু পাবেন সেইখানে শুধু ঢোলাই করবেন, আপনার গুলি একটাই হবে, যেখানে হিন্দু পাবেন ধরে ধরে জবাই করবেন। এক একটা করে হিন্দু ধরে ধরে ঢোলাই কর, এই পারকার ধরে হিন্দু ধরে ধরে ঢোলাই কর, ওই পারকার হিন্দুদের জ্বালা বেড়ে দে। এই পারকার হিন্দুদের ঢোলাই করা শেষ হলে ওই পার হয়ে যা, যাই পারে ওই পারও খানকি মাগির পোলাদেরকে একদম ঢোলাই করে দে। কোনো নটির মাগির পোলা হিন্দু থাকতে পারবে না।